নমস্কার, আপনাদের সকলকে আমার পরিবারের স্বাগত। আমি ইন্দ্রাণী, এটা আমার প্রথম ভিডিও। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা রাখছি ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। রোজ সকালটা শুরু হয় আমার মেয়ের হাসি মুখটা দেখে। আজ তবু অনেকটা দেরি করে উঠেছে, অন্যদিন অনেক তাড়াতাড়ি উঠে। দেখুন কটা বাজছে এখন। ও উঠে পড়ে, তাই ওর সাথে সাথে আমাকেও উঠে পড়তে হয়। তারপরেই সকালবেলায় আমার প্রথম কাজ হলো আমার মেয়েকে রেডি করানো, ড্রেস চেঞ্জ করে একটু সাজিয়ে গুছিয়ে নিই। তারপরে আমার মায়ের কাছে আমার মেয়েকে দিয়ে আসি। সাজানো মানে তো বাচ্চাদের সেরকম কিছু নেই, ওই শুধু টিপ পরানো, একটু পাউডার দেওয়া, এটুকুই। তারপরে একটু মাথাটা আঁচড়ে দিয়ে একটু জামাটা চেঞ্জ করে দিই। আমার মেয়েকে আমার সাজাতে খুব ভালো লাগে। আপনারা তো জানেন বাচ্চাদের সেরকম কিছু তো ব্যবহার করতে নেই। আমার মেয়ে অনেকটা চঞ্চল, ও এগুলো একদমই পছন্দ করে না। এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মেয়েকে রেডি করে ফেলেছি। এবার আমি ওকে ওর বাবার কাছে দিয়ে এবার আমি ফ্রেশ হয়ে আসি, তারপরে মায়ের কাছে দিয়ে আসবো। চলো সোনা, ঠাকুমার কাছে যাই, অনেক খেলা করবে ঠাকুমার সাথে। সকালটা ও ঠাকুমার কাছেই কাটে, সেই ফাঁকে আমি আমার কাজগুলো সব সেরে নিই। মেয়ে কিন্তু বেশি কান্নাকাটি করে না, এইদিকে কিন্তু খুব শান্তি ওকে নিয়ে। তোর আমার প্রথম কাজ হলো প্রথমে বিছানাটাকে সুন্দরভাবে গোছানো। আমি চেষ্টা করি একটা চাদর বেশি দিন ব্যবহার না করতে, যাতে আমার ছোট্ট বেবি যেন কোনো রকম অসুবিধা না। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু একটাই অসুবিধা, ছোট বাচ্চা। আমার মেয়ে দুদিন হলো প্রথম সে তার নিজের বাড়িতে এসেছে। ঠাকুমা দাদু তো খুব খুশি, কিন্তু ওদিকে দিদা দাদু খুব মন খারাপ তার নাতনির জন্য। আমারও খুব মন খারাপ, কিন্তু কি করব, কিছু করার নেই। অনেক দিন থাকা হলো মা বাবার কাছে। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? সবকিছু ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে সবাইকে ছেড়ে চলে আসতে হয়। যাই হোক, এসব ভেবে আর লাভ নেই, তাড়াতাড়ি সব কাজগুলো সেরে নিই। আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেল। বাইরে যেহেতু আজকে বৃষ্টি পড়ছে, ভাবছি টিফিনে আজকে পরোটা করব। কথা বলতে বলতে ঘরটা গোছানো হয়ে গেছে। এবার বাকি যা কাচাকুচি আছে সেগুলো মেশিনে দেবো। আজকে যা কাপড় জামা আছে সব মনে হচ্ছে পাখার হাওয়াতেই শুকাতে হবে। কি আর করা যাবে, সেগুলো তো করতেই হবে। অন্য কিছু কাছি আর না কাছি, মেয়েগুলো তো কাচতেই হবে। সকালবেলায় স্নান করলে মাইন্ডটা ফ্রেশ থাকে, তাই আমি সকাল সকালই স্নানটা করি। মিষ্টি হওয়ার আগে থেকেই আমার এই অভ্যেসটা। মিষ্টির বাবা কিন্তু বারবার বারণ করে, কিন্তু কি করব, আমার অভ্যেস হয়ে গেছে। স্নানের শেষে আগে চুলটা বাঁধি, তারপরে সিঁদুর পরি। বিয়ের পর মা এই কথাটা আমাকে বলেছিল, আগে চুল বাঁধবি তারপর সিঁদুর পরবি, এতে স্বামীর কল্যাণ হয়। খোলা চুলে সিঁদুর কখনো পরবি না। সেই কথা মতো আজও কিন্তু আমি সেই নিয়মে সিঁদুর পরি। এবার আমি ঠাকুরের কাছে প্রণাম করে আমার দিনটা শুরু করার চেষ্টা করি। বৃষ্টি তো এখন খুব ছোট, তাই সকালে পুজোটা মাই করে, আমি আর এখন করি না। বাড়ির সবাই উঠে পড়েছে, এবার সবার আগে তাদেরকে আমি চা হরলিক্স করে দেবো। এদিকে মেয়ের গলা তো খুব ভালোই পাওয়া যাচ্ছে। দেখুন, আমাকে মিষ্টি নামতে দেখতে পেয়ে আমার দিকে একভাবে তাকিয়ে আছে, আর একদিকে ঠাকুমার সঙ্গে খেলা করছে। এবার আমি রান্নাঘরে যাই, রাতের বেলায় মুছে রাখি, তবু সকালবেলায় কি মনে হয় যে আরেকবার পরিষ্কার করে কাজটা করার চেষ্টা। এদিকে বাড়ির সবাই উঠে পড়েছে, কিন্তু বড়মশাই এখন ওঠার নাম নেই। ওনাকে ওঠানো নয়, যুদ্ধ জয় করা। আর ওপর আবার বৃষ্টি পড়েছে, আর ওঠে? আজকে তো মনে হয় কটার সময় উঠবে কে জানে। মেয়েরা যখন প্রথম মা হয় তখন নিজেদের ব্যস্ততা অনেক বেড়ে যায়। মেয়ের যত্ন করা, মেয়েকে খাওয়ানো, মেয়ের যাতে কোনো রকম অসুবিধা না হয়, নিজের জন্য সময় থাকে না তখন। কিন্তু সবকিছুর মধ্যে মা হওয়ার একটা আনন্দই আলাদা। কথা বলতে বলতে চা বসিয়ে দিলাম। আমাদের বাড়ি কিন্তু চায়ের নিয়ম আলাদা। যেমন আমি চা খাই না, মাঝে মাঝে হরলিক্স খাই। এখন একটু হরলিক্স খেতে হয়, সকালে তখন খাবার গ্যাপ দিলে তো হবে না। তাই দুজনের জন্য হরলিক্স আর দুজনের জন্য চা। মা খায় সুগার ফ্রি দিয়ে চাই, আর মামা খায় বেশি চিনি দিয়ে। তাই প্রথমে হরলিক্সটা করে নিই, তারপরে চাটা করি। বাড়ির সবাই কিন্তু আমার হাতে চাটা খেতেই পছন্দ করে। চা করতে করতে মনে হলো যে না, আজ তো বৃষ্টি হচ্ছে, একটু খিচুড়ি হলে কেমন হয়। মাকে বলবো আজকে মা তুমি খিচুড়িটা বানাও। মা কিন্তু খিচুড়িটা দারুণ বানায়। প্রথমবার যখন বিয়ের পর খিচুড়ি বানিয়েছিল, খুব সুন্দর লেগেছিল। কোথাও কিন্তু এরকমই খিচুড়ি খাইনি কো। মায়ের হাতে প্রতিটা রান্নাই কিন্তু খুব সুন্দর। মায়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, আরও অনেক শেখার বাকি আছে। যখন সারা দিন ধরে বৃষ্টি পড়ে তখন মনে হয় যেন অন্য কিছু একটা অন্য কিছু মানে সবার আগে বাঙালিদের মনে হয় যেন একটু খিচুড়ি খিচুড়ি। চাটা মাকে দিয়ে দিই, তারপরে মাকে বলবো আজকে মা খিচুড়িটা তুমি করবে। মা আবার অনেক রকম খিচুড়ি বানাতে পারে। কথা বলতে বলতে আমার হরলিক্স হয়ে গেছে, এবার আমি হরলিক্সটা দিয়ে দিই, তারপরে আমি চা করবো। মেয়েকে নিয়ে এখনো খেলা করছে। মায়ের নাতনিকে পেলে আর কাউকে চাই না। আমার চাটা হয়ে গেলে মিষ্টিকে আগে আমি খাইয়ে দেবো, তারপরে একটু ঘুম পাড়িয়ে বাকি সব কাজ করবো।
আমাদের বাড়িতে আবার চাটা একটু বেশি হয়, সবাই একটু চা খেতে ভালোবাসে, কিন্তু আমার কি জানি একটু চা খেতে ভালো লাগে না কেন। চা করে খাওয়াতে কিন্তু খুব ভালো লাগে আমার। যখন আমি বিয়ের পর চা করেছিলাম, আমাকে মামা বলেছিল, বৌমা একটু চা করে খাওয়া তো দেখি। মামা চা খেয়ে বলেছিল দারুণ হয়েছে চাটা। কিন্তু আমি মেয়েকে খাইয়েটাই ঘুম পাড়াচ্ছি, সেই পাকে তরকারিটা কেটে রাখছি, না হলে অনেকটা দেরি হবে তো। কাটাকুটিটা মাই করে, মা কিন্তু আমাকে প্রচুর হেল্প করে। মিষ্টিকে ঘুম পাড়ানো হয়ে গেলে আমি তরকারিটা বসাবো, মা এদিকে আটাটা মেখে নেবে, তারপর দুজনে মিলে পরোটাটা বানাবো। আমরা দুজন কিন্তু এইভাবেই কাজটা ভাগাভাগি করি, কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়, তার সঙ্গে সম্পর্কটাও অনেক ভালো থাকে। আমাদের বাড়িতে আবার পরোটা খাওয়ার আবার নিয়ম আছে, মামা খায় তেকোনা, বাকি সবাই চৌকোনা হলেও হবে বা গোল খেতে হবে, কিন্তু তেকোনা খুব একটা পছন্দ করে না কেউ। হঠাৎ কি মনে হলো আমি চৌকো পরোটাটা বানাই, আমি ভুলে গেছিলাম। মাকে বললাম, মা আমাকে একটু দেখিয়ে দাও তো। মা তাই হাতে করে দেখিয়ে দেয়। মা আমাকে সব কিছু রান্না বান্না এইভাবে দেখিয়ে দেয়, শিখিয়ে দেয়। মায়ের কাছে আমি অনেক কিছু শিখেছি, এখনো অনেক শেখার বাকি আছে। মা অনেক ধরনের পিঠে বানাতে পারে, আমি কোনোদিনও সেরকম পিঠে খাইনি। আমি বিয়ের পর যে কত রকম পিঠে খেয়েছি যে আমি নামগুলো বলতে পারবো না। আমার বাপের বাড়ি সবাই বলে যে তোমার শাশুড়ি কিন্তু পিঠেটা কিন্তু দারুণ বানায়, মুখে লেগে থাকার মতো। কাল আসলেই আমাদের পিঠে শুরু হয়ে যায়, মায়ের নতুন নতুন পিঠে, আর আমার অনেক রকম শেখাও হয়ে যায়। কথা বলতে বলতে পরোটাটাও হয়ে গেল, এবার সবাইকে খাবার দেওয়ার পালা। খাবার দেওয়ার পর আমি আমার মেয়েকে খাইয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আমাদের আবার টিফিন হওয়ার পর আবার চা হয়। বললাম না আমাদের বাড়িতে একটু চাটা বেশি হয়, আর চা খেতে সবাই খুব ভালোবাসে। এই যে উঠে পড়েছে বর মশাই, এখন উঠে কি খাবে, চা খাবে না টিফিন খাবে? এত খিদে পেয়েছে যে নিজেই চাটা ঢেলে খেয়ে নিচ্ছে, আমি যে দেবো সেইটুকু তো সইছে না। বাকি সবাইকে চা করে দিলাম, আর চা করতে করতে হঠাৎ শুনছি পার্সেল এসে, কে পাঠিয়েছে কে জানে। তারপরে শুনলাম মিষ্টির মামা মিষ্টিকে গিফট পাঠিয়েছে। এদিকে মিষ্টিকে আমি চান টান করিয়ে রেডি করে পরিষ্কার করাচ্ছি। মা চান টান করাইনি, আজকে গাটা একটু মুছিয়ে দিলাম, বর্ষার দিন তো খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই জন্য বাচ্চাদের যাতে ঠান্ডা না লাগে তার জন্য। আর মা এদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছে, খিচুড়ির সাথে আছে আলু ভাজা আর ডিম ভাজা। আমাদের খিচুড়ি কমপ্লিট। এবার দুপুরে খাওয়া দাওয়া করে এই যে আমার মেয়েকে নিয়ে আমি বসেছি একটু খেলা করতে। ও এখন আমার সঙ্গে গল্প করবে, আও 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 কি ভাষায় কথা বলে কে জানে। ওর যখন কথা বলতে ইচ্ছে করবে তখন কথা বলতেই হবে, না হলে চিৎকার করবে। ওর একটা পুতুল আছে, পুতুলটার সঙ্গে কথা বলবে, গায়ে হাত বোলাবে, তাকে আদর করবে, চেপে ধরবে। এইটুকু মেয়ে। আমার দুপুরটা এখন এইভাবেই কাটে। দেখো বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, ভাবলাম একটু বিকালে ঘুরতে যাব, সেটা তো আর হলো না, কি আর করা যাবে। বরকে বললাম কিছু টিফিন নিয়ে আসো, আজকে আর সন্ধ্যাবেলায় কিছু করতে ইচ্ছা করছে না, তাই বর নিয়ে এসেছে। বর মশাই সবার জন্য টিফিন নিয়ে আসলো। এবার আমাদের রাতের খাবার রুটি, মাংস আর আলু ভাজা। এদিকে আমি আটাটা মেখে রেখে দিয়েছি আর দুধটাও চাপিয়ে দিয়েছি, আলুটা আগে ভেজে নিচ্ছি, তারপরে মাংসটা করছি। আমাদের রাতে মেনুটা রুটি হয়, কিন্তু আবার আমার বর আবার রুটি খায় না, ওর জন্য ভাত করতে হয় আলাদা করে। ভোরবেলায় বর মশাইয়ের মনে হয়েছিল কষা মাংস আর খিচুড়ি, কিন্তু এত বৃষ্টি পড়ছে যে যেতে পারলো না, কি আর করা যাবে, তাই বিকালবেলাতেই নিয়ে আসলো। তাই রাতে রুটি আর কষা মাংস হলো। মাংসটা নিয়ে এসছে ঠিকই, কিন্তু আজকে আর খেতে পারবে না, কারণ আজকে ওর নেমন্তন্ন আছে, সেখানে খেতে যাবে। আমরা যখনই কোনো কাজ করি মা আর আমি একসঙ্গে করি, সেটা রান্না হোক অন্য কাজ হোক যাই হোক না কেন, তাতে আমি মিষ্টিকে অনেকটা টাইম দিতে পারি। আমি আটা মাখছিলাম, মা কিন্তু আমাকে অনেকটা সাপোর্ট করে, আর দুজনে মিলে কাজ করলে অনেকটা তাড়াতাড়ি হয়েও যায়, ভালোও লাগে। একে অপরকে সম্পর্কটা অনেক মজবুত কিন্তু আমাদের। আমি রুটি করতে শুরু করলাম, মা বলে আমি রুটিটা করে দিই, তুমি বেলে দাও আমি সেঁকে দিচ্ছি। বরমশাই রেডি ঘুরতে যাওয়ার জন্য, ঘুরতে নয় নেমন্তন্ন খেতে যাওয়ার জন্য। আমার বরের যাওয়ার এত তাড়া লেগেছে যে ওপরে গিয়ে মাথায় তেলটা দেবো সেটুকু টাইম নেই। মাকে এসে বলছে, মা আমাকে সর্ষের তেল দাও, মাথায় মেখে পালিয়ে চলে যায়। আমি বলছি যাও না একটু মাথায় মেখে নিয়ে আসো, তো কি হয়েছে, সর্ষের তেল আমাকে মাখে। এখন বরমশাই বলছে যে আমার এখন বিয়ে হয়ে গেছে, তাই এখন কেউ আর আমার দিকে তাকাবে না। কথাটা শুনে হাসি পেল, তাহলে ভাবুন তো কিরকম পাগল ও। এদিকে আমার রুটি হয়ে গেল, মাংসটা চাপিয়ে দিলাম তাড়াতাড়ি করে, আবার রাত হতে যাচ্ছে তো। মায় পেঁয়াজ টেয়াজ আলু সব কেটে দিল। দুঃখের বিষয় যে বরমশাই খেতে পারবে না, আশা করেছিল আজকে খাবো। যাই হোক অন্য একদিন করে দেবো। চিকেনটা হয়ে গেলে আজকের মতন সব কাজ শেষ। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। খাওয়া হয়ে গেলে মেয়েকে নিয়ে এবার ওপরে যাবো, এবার তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, এইভাবেই আমার দিন কাটে।
যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেবেন। এইভাবেই আমার পরিবারের পাশে থাকবেন আর ভালোবাসা দিয়ে যাবেন। আমার ছোট্ট বেবির জন্য অনেক আশীর্বাদ করবেন যাতে তাকে আমি মানুষের মতো মানুষ করতে পারি। আপনাদের সকলকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ব্লগে।